লোকশ্রুতি অনুযায়ী সুদূর অতীতকালে পায়রা নদীর তীরে বহু আম গাছ ছিল। সেই আম গাছের সাথে মাঝি মাল্লারা নৌকা বাঁধত। নৌকা বাঁধার স্থানটি কালে কালে হয়ে যায় আমতলা, সেখান থেকে আমতলী। কালের পরিবর্তনে হারিয়ে গেছে সেই পায়রার শাখা নদী, যেখানে দাঁড়িয়ে আছে আজ আমতলীর দৃষ্টিনন্দন পৌরসভা। পাশেই রয়েছে আমতলীর ঈদগাহ ময়দান, অপর পাশে চলছে লেক সৌন্দর্য বর্ধনের কাজ। অন্যদিকে পায়রা নদীর একটি প্রবাহ আমতলী বন্দরের পূর্ব দিক দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে আমতলী নদী নামে প্রবাহিত হয়েছিল। নৌযান চলাচল মুখরিত আমতলী নদীর তীরে পাঠান আমলে গড়ে উঠেছিল জনবসতি ও বাণিজ্যিক কেন্দ্র। মুঘল যুগে পায়রা নদীতে মগ পর্তুগিজদের লুণ্ঠন অত্যাচার বেড়ে গেলে অপেক্ষাকৃত নিরাপদ আমতলী নদীই ছিল একমাত্র ভরসা। এই নদীর নাম অনুসারে এলাকার নাম হতে পারে আমতলী। আবার অতীতে আমতলী যখন অরণ্য আচ্ছাদিত হয়ে দুর্গম এলাকা হিসেবে ছিল, তখন আরাকান থেকে আগত আম্পারিট নামক রাখাইন দলপতি ইংরেজ সরকার থেকে ইজারা নিয়ে আমতলীতে প্রথম আবাদ শুরু করেছিলেন। সম্ভবত আম্পারিট নামক রাখাইন অধিবাসীর নাম অনুসারেও এলাকাটির নাম আমতলী হতে পারে। দক্ষিণ পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারকালে রাজা ধনুজমর্দন সহদেব কর্তৃক চন্দ্রদ্বীপ নামে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। চতুর্দশ শতাব্দী পর্যন্ত এ অঞ্চল চন্দ্রদ্বীপ নামে প্রসিদ্ধি লাভ করে। অতি প্রাচীন বৈদেশিক মানচিত্রে চন্দ্রদ্বীপ নাম বড় অক্ষরে অঙ্কিত দেখা যায়। 1796 খ্রিস্টাব্দ পর্যন্ত এ জেলা বাকলা চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। পরবর্তীতে 1979 সালে ঢাকা জেলার দক্ষিণাঞ্চল নিয়ে বাকেরগঞ্জ 1801 বাকেরগঞ্জ জেলাকে বরিশালে হস্তান্তরিত করা হয়। 1812 সালে এ জেলায় 15টি থানা ছিল। পাকিস্তান আমলে বরিশাল জেলায় মোট 6টি মহকুমা ছিল। 1969 সালে পটুয়াখালী ও বরগুনা মহকুমার সমন্বয়ে পটুয়াখালীতে একটি জেলা গঠন করা হয়। পরবর্তীতে প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে 1984 সালে বরগুনা একটি নতুন জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। 1859 সালে বর্তমানে আমতলী, বরগুনা ও কলাপাড়াকে নিয়ে গুলিশাখালী থানা প্রতিষ্ঠা করা হয়। সদর দপ্তর স্থাপন করা হয় পায়রা নদীর তীরে গুলিশাখালী গ্রামে। 1871 সালে পটুয়াখালীকে মহকুমায় রূপান্তর করা হলে গুলিশাখালীকে তার অন্তর্ভুক্ত করা হয়। 1901 সালে নদী ভাঙনের কারণে থানা সদর বর্তমান আমতলী একে স্কুল সংলগ্ন দক্ষিণ পাশে হস্তান্তর করা হয়। 1944 সালে গুলিশাখালী আমতলী থানায় রূপান্তরিত হয়। 1982 সালে আমতলী থানা উপজেলার রূপ লাভ করে। আমতলী ও মুন্সেফ কোর্ট চালু হয় 1982 সালে আমতলী সরকারি কলেজের অডিটোরিয়াম ভবনে। 1981 সনে কোর্ট দুটি
বরগুনা সদরে নিয়ে নেওয়া হয়। 1993 সনে আমতলীকে কোর্ট দুটি ফিরিয়ে দেওয়া হয়। 2007 সনে বিচার বিভাগ পৃথক হওয়ার পরে প্রথম ম্যাজিস্ট্রেট হিসেবে আব্দুল হামিদ যোগদান করেন। এ উপজেলায় একটি পৌরসভা, 7টি ইউনিয়ন ও 66টি মৌজা ও প্রায় 200টি গ্রাম নিয়ে গঠিত। এর আয়তন প্রায় 695 বর্গ কিলোমিটার। তন্মধ্যে জলাশয় ও প্রশস্ত নদী প্রায় 212 বর্গ কিলোমিটার। আমতলী উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও 7টি ইউনিয়ন রয়েছে। আমতলী উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে গাজী কালুর দরগা, খেকুয়ানি তালুকদার বাড়ি জামে মসজিদ, চাওড়া মাটির দুর্গা, পায়রা নদীর পার, হলদিয়া ছত্তার ও অদুদ মঞ্জিল, পৌরসভার লেক। এ উপজেলায় একটি সরকারি কলেজ, ডিগ্রি কলেজ 3টি, উচ্চ মাধ্যমিক কলেজ 4টি, কারিগরি কলেজ 1টি, কৃষি কলেজ 1টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয় 1টি, মাধ্যমিক বিদ্যালয় 34টি, জুনিয়র বিদ্যালয় 32টি, সিনিয়র মাদ্রাসা 4টি, আলিম মাদ্রাসা 6টি, দাখিল মাদ্রাসা 30টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় 101টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 125টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় 16টি, ইবতেদায়ী মাদ্রাসা 43টি রয়েছে। আমতলী উপজেলা বরগুনা জেলার অন্তর্গত। এ উপজেলার উত্তরে পটুয়াখালী সদর উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা ও কলাপাড়া উপজেলা, পশ্চিমে বরগুনা সদর উপজেলা ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা। সর্বশেষ 2011 সালের আদমশুমারি অনুযায়ী আমতলী উপজেলার মোট জনসংখ্যা 2,70,802 জন। এর মধ্যে পুরুষ 1,32,168 জন এবং মহিলা 1,38,634 জন। এ উপজেলায় মোট পরিবারের সংখ্যা রয়েছে 63,212টি। দর্শক, আজ এ পর্যন্তই। ভবিষ্যতে আসছি ইনভেস্টিগেশন বিডির পর্দায় নতুন কোনো সমস্যা, সম্ভাবনা কিংবা ইতিহাস ঐতিহ্যের গল্প নিয়ে।